উত্তর বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত। এটি উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা ছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সোমবার ও মঙ্গলবার। উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক জায়গাতেই হবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সময়ের অনেক আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছিল, আর তারপর কেরালাতেও সময়ের অনেক আগেই বর্ষা প্রবেশ করেছিল। ঠিক সেই মতোই আমরা যে ছবিটা দেখেছিলাম, উত্তরবঙ্গে বর্ষা অনেকটা সময় আগেই প্রবেশ করেছিল। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সময় লেগেই যায়। 17ই জুন অবশেষে বর্ষা প্রবেশ করে বর্ষা, এবং তারপরে আমরা যে ছবিটা দেখেছিলাম, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছিল, হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছিল, কমলা সতর্কবার্তা জারি করা হয়েছিল, এবং মৎস্যজীবীদেরও কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল, কারণ মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করছিল, দক্ষিণবঙ্গে প্রবেশ করছিল। আর তারপর ধীরে ধীরে মৌসুমী বায়ু ওড়িশার দিকেও পৌঁছে যায়। তার জন্যই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। উত্তর বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে আবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলে আগামী 48 ঘন্টায় সেটা নিম্নচাপে পরিণত হতে পারে, তার সম্ভাবনা জোরালো হয়েছে। তাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত। এটি উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। রবিবার এবং মঙ্গলবার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হচ্ছে। অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা ছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সোমবার ও মঙ্গলবার। উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশ কয়েকটি জায়গাতেই হবে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। বাংলাদেশে ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত। এটি উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।